কাছে অনেক ধরনের অপরাধের সংবাদ আসে যেগুলো পেশাদার অপরাধ না। আবার আমাদের কাছে অনেক ধরনের অপরাধী আইনের আওতায় আসে যারা পেশাদার অপরাধী না। তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় এবং উত্তেজনার বশে তারা অপরাধ সংঘটিত করেছে তাৎক্ষণিকভাবে। তারা ঘুণাক্ষরেও ভাবেনি তারা জীবনে কোনো অপরাধ করে বসবে, কারণ তারা সামাজিক মানুষ এবং আইন মান্যকারী মানুষ। যেমন ধরুন, বসতবাড়ির সীমানা নিয়ে বা দোকানের সীমানা নিয়ে বা দোকানে কাস্টমার বসা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো, এক পক্ষ আহত হলো এবং পরবর্তীতে মামলা হলো। এক পক্ষের ফসলি জমিতে অন্য পক্ষের গরু ছাগল প্রবেশ করলো, অন্য পক্ষ উত্তেজিত হয়ে ঝগড়াঝাটি শুরু করে দিল। তখন ঝগড়াঝাটির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো, আহত হলো এবং পরবর্তীতে মামলা হলো এবং সেই অপরাধী আইনের আওতায় চলে আসলো। আবার ধরুন, দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর মিল মহব্বত, কিন্তু হঠাৎ একটা তুচ্ছ বিষয়ে ঝগড়া শুরু হলো। ঝগড়ায় এক পক্ষ নিয়ন্ত্রণ করতে না পেরে উত্তেজনার বশে উত্তেজিত হয়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলো এবং গুরুতর আহত হলো এবং যথারীতি এটি মামলা হলো এবং অপরাধী আইনের আওতায় চলে আসলো। আবার বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ ঘটনাই ঘটে কিন্তু এই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে যখন পারে না, তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে পীড়াদায়ক কথা বলে, কষ্টদায়ক কথা বলে, বেভাস মন্তব্য করে এবং একজন আরেকজনের মন বিষিয়ে তোলে। এভাবেই সম্পর্ক চিত ধরে এবং এক পর্যায়ে কিছু কিছু পরিবারে বিবাহর বিচ্ছেদের সুর বেজে ওঠে। আবার পত্রিকাতেও মাঝে মাঝেই দেখা যায় যে ভাইরাতে ভাই আহত, ভাতিজার হাতে চাচা আহত, বন্ধু দ্বারা বন্ধু আহত এবং এইসব বিষয় কিন্তু ঘটছে সব তাৎক্ষণিক উত্তেজনার কারণে, রাগের কারণে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। এই বেশ কয়েকদিন আগেও কুরবানির মাংস ছোট বড় করা নিয়ে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হলো এবং দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হলো। আমরা এরকম হাজারো অপরাধের ঘটনা বিশ্লেষণ করে দেখেছি যে অপরাধীরা কোনো ক্রমেই পেশাদার অপরাধী ছিল না, তাদের অপরাধ করার কোনো মন মানসিকতা ছিল না, অপরাধ মনস্ক ছিল না, কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তেজনার কারণে, রাগের কারণে, নিজেদের নিয়ন্ত্রণ না করার কারণে অপরাধ সংঘটিত হয়ে গিয়েছে। আমরা একটা কথা খুব ভালো করেই জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুব শান্তিপ্রিয়, আইন মান্যকারী এবং তারা শান্তিতে বসবাস করতে পছন্দ করে, শান্তিতে বসবাস করতে তারা অভ্যস্ত। অথচ এই রাগের কারণে এবং তাৎক্ষণিক উত্তেজনার কারণে কিন্তু অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে এবং এর খারাপ ফল কিন্তু অপরাধীকে ভোগ করতে হচ্ছে এবং সাথে সাথে অপরাধীর পরিবারের সদস্যদের উপরে এই অপরাধীদের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু তাদের উপরেও পড়ছে এবং তাদের জীবনও কিন্তু বিশৃঙ্খল হয়ে পড়ছে এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় আছে নিশ্চয়ই। সেটি হচ্ছে এই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করা। তাৎক্ষণিকভাবে যে উত্তেজিত হয়ে পড়ে মানুষ বা রাগান্বিত হয়ে পড়ে, সেই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে এবং এই রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করার বিজ্ঞানসম্মত একটা উপায় হলো লম্বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। লম্বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে শরীরে অক্সিজেনের যে প্রবাহ, এটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। উত্তেজিত হলে বা ঝগড়াঝাটি করলে আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু ছোট হয়ে যায়। এর ফলে আমাদের শরীরে অক্সিজেন কম ঢোকে। শরীরে অক্সিজেন কম থাকার কারণে ব্রেনের কোষ এবং নার্ভের কোষগুলো তারা সঠিকভাবে কাজ করতে পারে না, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। যে কাজটা সঠিকভাবে করা উচিত, যে কথাটা সঠিকভাবে বলা উচিত, যে মাত্রায় বলা উচিত,
ব্রেন সেইভাবে কাজ করতে না পারার কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে মানুষটি। একইভাবে নার্ভগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এই কারণেও কিন্তু তার মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং যে কাজটা সে স্বাভাবিক থাকলে করত সেই কাজটা কিন্তু সে করতে পারে না, অস্বাভাবিক কর্মকাণ্ড শুরু করে এবং কখনো যাকে আঘাত করতে দেখা যায়নি, কাউকে আক্রমণ করতে দেখা যায়নি, সে কিন্তু আক্রমণ করতেও উদ্যত হয়, আক্রমণও করে। অক্সিজেন একটি প্রাকৃতিক উপাদান এবং আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান শরীরের জন্য। এই অক্সিজেন আমাদের ব্রেন কোষগুলোকে এবং নার্ভের কোষগুলোকে সচল রাখে, সক্রিয় রাখে, স্বাভাবিক রাখে এবং আমাদের মনুষ্যত্বকে সঠিক রাখে এবং স্বাভাবিক মানে রাখে। তাই আমরা রাগান্বিত হয়ে পড়লে বা উত্তেজিত হয়ে পড়লে আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে 10 থেকে 15 বার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে হবে। কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আমরা সেই কাজটিকে আরও বেশি কার্যকর করার জন্য আমরা চোখে মুখে পানি ছিটিয়ে নিতে পারি, ঘাড়ে পানি ছিটিয়ে নিতে পারি। তাহলে আমাদের যে শরীর এবং মন তাহলে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, আমাদের মন এবং শরীর শান্ত হয়ে পড়বে। এভাবে লম্বা শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করবে, আমাদের ব্রেন এবং নার্ভের সেলে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে যাবে এবং ব্রেন এবং নার্ভ স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে এবং শান্তভাবে কাজ করতে থাকবে। আর আমাদের উত্তেজনার ফলে যে শরীরে যে উত্তাপ ছড়ায়, আমরা যদি চোখে মুখে পানি ছিটাই, ঘাড়ে পানি দিই, তাহলে কিন্তু সেই উত্তাপটা সেই কমিয়ে দিবে এবং শরীরটাকে শীতল করবে। এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্রেন, মন এবং শরীর স্বাভাবিক শান্ত হবে এবং স্বাভাবিক গতিতে কাজ করতে থাকবে। আমরা যারা মুসলমান তারা এইভাবে যদি কখনো কোনো পরিস্থিতির শিকার হই তাহলে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে তাহলে আমরা 10 থেকে 15 বার লম্বা শ্বাস প্রশ্বাস নিব এবং সেই সময় ঘাড়ে, মুখে, চোখে পানি ছিটানোর পরিবর্তে আমরা অজু করব এবং অজুর পরে সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়ব। রাগ নিয়ন্ত্রণের পাশাপাশি এবং রাগ নিয়ন্ত্রণের কৌশল জানার পাশাপাশি রাগ কেন হয় আর রাগ হঠাৎ করে হলে কেন হঠাৎ করেই এত রাগ তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায় এবং সেটা বিভিন্ন রকম মারাত্মক পরিণতি মুখোমুখি মানুষকে নিয়ে যায়, এগুলো কিন্তু জানা খুবই জরুরি। কারণ মানুষের রাগ হতেই পারে বিভিন্ন কারণে। বিরক্তি আসতে পারে, অপ্রত্যাশিত জিনিস হঠাৎ করে চোখের সামনে চলে আসতে পারে, মানুষ যেটা দেখতে চায় না, জানতে চায় না, প্রত্যাশা করে না, সেই বিষয়গুলো যদি সামনে ঘটে কেউ বলে তাহলে কিন্তু মানুষের বিরক্তি চলে আসতে পারে। আবার আশঙ্কা থেকেও রাগ চলে আসতে পারে যে সামনে একটা বিপদ দেখতে পাচ্ছে এই বর্তমান পরিস্থিতি থেকে, তাহলে কিন্তু রাগ চলে আসতে পারে। তো যেটা বলছিলাম যে রাগ আসা স্বাভাবিক, কিন্তু এই রাগ যখন কোনো মানুষকে ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যায়, আক্রমণাত্মক করে তোলে এবং এই রাগটা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে তাকে কোনো ক্ষতিকর কার্য করতে উদ্বুদ্ধ হয়, তখনই কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যায়, আশঙ্কাজনক হয়ে যায় তার নিজের জন্য এবং তার আশেপাশে যারা আছে তাদের জন্য। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। এই রাগ হঠাৎ করেই চলে আসা এবং হঠাৎ করেই ত্বরান্বিত হওয়া, বৃদ্ধি পাওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটি হলো অ্যালার্জি। মানুষের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, যেমন ঠান্ডার অ্যালার্জি আছে, খাবারে অ্যালার্জি আছে, ওয়েদার বা আবহাওয়াতে অ্যালার্জি আছে, শীতে অ্যালার্জি আছে, অতিরিক্ত গরমে অ্যালার্জি আছে। এই অ্যালার্জি যাদের শরীরে আছে তারা কিন্তু কোনো বিষয়ে যে পরিমাণ রাগ হওয়ার কথা, যে পরিমাণ বিরক্তি হওয়ার কথা,
তার চেয়ে বেশি তারা বিরক্তি এবং রাগান্বিত হয়ে ওঠে। তো অ্যালার্জির চিকিৎসা না করলে তাহলে কিন্তু এই হঠাৎ করে রাগ উঠে যায় কোনো কোনো মানুষের মধ্যে। আমরা কোনো মানুষকেই হঠাৎ করে বলি যে উনি খুবই রাগী স্বভাবের, উনি খুবই রুক্ষ স্বভাবের, উনি রকচটা টাইপের লোক, অথচ খোঁজ নিয়ে দেখেন যে তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। তার মধ্যে একটি হলো অ্যালার্জি, হয়তোবা উনি অ্যালার্জিগত কোনো সমস্যায় ভুগছেন। যদি তার অ্যালার্জির চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই তার রাগ বা এই রকচটার স্বভাবটা অনেকটা কমে যাবে। আবার আমরা কোনো শিশুকে দেখি যে খুব জেদি, খুব কান্নাকাটি করে এবং রাগী স্বভাবের। খোঁজ নিয়ে দেখেন যে তার কোনো না কোনো বিষয়ে অ্যালার্জি আছে, হয় ঠান্ডার অ্যালার্জি, নইলে খাবারের অ্যালার্জি, বা কোনো ওয়েদারে ঠান্ডা বা গরমের প্রতি অ্যালার্জি। তাহলে এই অ্যালার্জি থেকে আমাদের মুক্তির উপায় খুঁজতে হবে, চিকিৎসা করাতে হবে। আবার এই রেগে যাওয়া, অল্পতেই রেগে যাওয়া এবং রাগ হলে অতিরিক্ত রেগে যাওয়া এবং হঠাৎ করে রাগের পরিমাণটা বেড়ে যাওয়ার আরও কয়েকটা কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে রয়েছে সাইনাস এবং মাইগ্রেন। যারা সাইনাস এবং মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু এইরকম হঠাৎ করেই রেগে যায় এবং তাদের রাগ হঠাৎ করে অতি দ্রুত বেড়ে যায়। এবং এই সাইনাস এবং মাইগ্রেনের যদি চিকিৎসা না করানো যায় তাহলে কিন্তু তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থেকে যায় এবং এটা উদ্বেগজনক এবং আশঙ্কাজনক পরিস্থিতির স্বীকার করে। তাই এগুলোরও চিকিৎসা করানো দরকার। আবার আরেকটি কারণ খুঁজে পাওয়া গেছে, সেটি হচ্ছে সিজোফ্রেনিক লক্ষণ। সিজোফ্রেনিয়া একটি রোগ, মানসিক রোগ এটি, এবং এই রোগের কিছু লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, পুরোপুরি সিজোফ্রেনিয়া রোগ নাও থাকতে পারে, কিন্তু এই রোগের কিছু কিছু লক্ষণ যদি থাকে তাহলেও কিন্তু এই ধরনের রাগ, অতিরিক্ত রাগ অথবা অল্পতেই রেগে ওঠা এবং রেগে গেলে খুব বেশি পরিমাণে রেগে যায় হঠাৎ করে, এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু ওই মানুষের মধ্যে দেখা যেতে পারে। তাই এই রোগের বৈশিষ্ট্য যাদের মধ্যে আসে, অল্প পরিমাণ থাকলেও তারও চিকিৎসা করা দরকার, কারণ এর প্রভাব কিন্তু তার ব্যক্তিগত জীবনে এবং তার আশেপাশে যারা বসবাস করে তাদের উপরও প্রভাব বিস্তার করে। আমরা এতক্ষণ রাগের, অতিরিক্ত রাগের এবং হঠাৎ করে রেগে যাওয়ার এবং তার পরিণতির কথা বললাম, খারাপ পরিণতির কথা বললাম, মারাত্মক পরিণতির কথা বললাম, ঝুঁকির কথা আলোচনা করলাম এবং রাগের কারণ কি, রাগ কেন হয় এবং হঠাৎ করে রাগ কেন বেড়ে যায় এবং হঠাৎ করেই কেন রাগ হয়, সব বিষয়েই বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করলাম। এবং এই রাগের যে কারণগুলো, এগুলো কিভাবে নিরাময় করা যায় সেটিও আলোচনা করলাম। এবং রাগ হলে, অতিরিক্ত রাগ হলে সেটি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। এই আলোচনার ভিত্তিতে আমরা সুস্থ ও নিরাপদ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন গড়ে তুলি এবং একটি সুস্থ ও নিরাপদ ব্যক্তিগত এবং পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করি। আমার এই আলোচনার এই টপিকটা এবং এই ভিডিওটা প্রয়োজনীয় মনে করলে, ভালো লাগলে এটি সংরক্ষণ করুন এবং অন্যদের শেয়ার করুন এবং এই রকম পোস্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।